হারুনুর রশিদ। কি রশিদ? তোমার কথা না, কি রশিদ? ছোট বাচ্চা না বড় বাচ্চা? আচ্ছা, এটা যে বড় যে আমি বলে বলি ওইটা তো প্রমাণ কি? বড় বাচ্চা যেটা একটা প্রমাণ শোনো। খলিফা হারুনুর রশিদ একদিন রাস্তা দিয়ে আটতে আছে, এবার আর প্রধানমন্ত্রীরে লইয়া এই খেয়াল আমিন কর। খলিফার নাম কি? ছোট না বড়? কিরকম বড়? উনি একবার রাস্তা দিয়ে আটতে আছে, লগে ওনার কারণ আছে প্রধানমন্ত্রী। খলিফার সাথে কে আছে? প্রধানমন্ত্রী। তো উনি খলিফা আর প্রধানমন্ত্রী হাঁটতেছে, তো এমন সময় উপরের দিকে চাইছে খলিফা, খুব খেয়াল, উপরের দিকে চাইয়া এবারে মুসকি মুসকি হাসে, বিড় করে কিতা জানি কয়। তো প্রধানমন্ত্রী কয়, খলিফা আপনি দেখলাম উপরের দিকে চাইলেন, কি জানি কইলেন, কার লোকে কথা কইলেন, কার সাথে কথা বললেন? খলিফা হারুনুর রশিদ কয়, আকাশের যে মেঘটা যেটা ঝরঝর করে পড়ে এটারে কয় বৃষ্টি, আর যেটা আকাশও দৌড়ে আমরা দেখি এটারে কয় মেঘ। হাজ, আমরা যেটা হাজ কই এটারে কি কয়? দেখনি এই যে আমি হাজ কইতাম ফাঁসি, তোমরা বুঝা লইছো ডাহার বক্তায় ফাল লইলে এটা হাজ করে কইছি বাবারা, আমরা দুলালপুরের তারা নাগের তারা যে বেশি নিয়ে কেন, হ্যাঁ মারহাবা কয় না। এই হাঁস দ্বারে কয় মেঘ শুদ্ধ ভাষায়, আর আমরা আঞ্চলিক ভাষায় কই হাঁস। এই যে মেঘে হাঁস কয়, হাঁস ধরছে অন্ধকার হয়ে গেলে গা, এটারে কয় মেঘ। তা আমি মেঘটার লগে কথা কইছি। প্রধানমন্ত্রী কইমা মেঘে কি কথা বুঝে, তো মেঘের লগে কি কথা কইল? তো উনি আবার জিজ্ঞাসে, খলিফারে জিজ্ঞাসে, প্রধানমন্ত্রী, খলিফা আপনি মেঘের সাথে কি বলছেন? খলিফা হারুনুর রশিদ প্রধানমন্ত্রীকে ডাক দিয়ে কয়, শোনো, আমি মেঘটাকে বললাম, ও মেঘ তুমি দৌড়াদৌড়ি করো না, তুমি বৃষ্টি হয়ে পড়ে যাও। ও মেঘ তুমি দৌড়াদৌড়ি ছুটোছুটি করে লাভ নাই, বৃষ্টি হয়ে পড়ে যাও, কারণ যেখানে গিয়েই তুমি বৃষ্টি হইয়া পড়বা সেই দেশটাও আমি হারুনুর রশিদের দেশ। তাহলে দেশটা কি ছোট না বড়? কত বড় দেশ হইলে এই কথাটা কোন যায়? আপনি কি এই কথাটা দুলালপুর ফাত্র করিয়া কইতেন পারবেন যে সামনের ফেল যে দূর চোখ যায় অন্য ফেল চাইয়া লাভ নাই, এটা আমার ক্ষেত, এই কথা অন্য দুলালপুর বেড়াই কইছে হন মা কত না পারবেন কেউ? আপনার না হইলে 10 কানি এক প্লটে আছে, না হইলে 8 কানি আছে, না হইলে 6 কানি আছে, এরকম তো কমে যে সামনের ফেল যে দূর চোখ যায় এই ক্ষেত্রে আমার, এই কথা কই না আমরা তো সব বেড়াইতে নাই আছে। চুরি চামারি কইরা টেহা পয়সা নিয়ে জমাইয়া ওই আমেরিকা, ব্রিটেন, এরপরে গিয়ে ওই বেগম ফারা কানাডা, এরপরে মালয়েশিয়া, ওহন তো দরা খাইতেছে রে, খাইতে আছে দরা। ওই ফিফরার মতো কারবার হইছে, ফিফরার সারা বছর লাগাইয়া এই যে জমাইছে, কেডাই জানি ভাড়া দিয়া বাসা ভাঙা লাইছে। তো সেই কথাটা খলিফা হারুনুর রশিদ শুধু না বড় রে, কত বড় বাদশা হইলে এই কথা কথা, তুমি যেখানেই বৃষ্টি হয়ে যাও, যেখানে গিয়ে বৃষ্টি হবে ওইটাও আমারই দেশ, সুতরাং আমার দেশের বাইরে তোমার যাওয়ানোর কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ কইতেন না? এই খলিফা হারুনুর রশিদের আমলে বড় একজন রাজা ছিল, আর কি ছিল, একজন আলেম ছিল, ওনার নাম ছিল হযরত মাওলানা বাহালুল রহমাতুল্লাহ আলাইহি। বাহালুল খুব বড় আলেম, বুজুর্গ আলেম, কিন্তু উনি একটু মাজজুব হালাতে ছিলেন। মাজজুব মানে হচ্ছে একটু মনে হইতো যেন উনি পাগল পাগল, আসলে উনি পাগল। অনেক আলেম দেখলেন মাজজুব কয়েক, ওই যে আমরা যেটা মজনু কই আর কি, এই মাজজুব হালাতে উনি ছিলেন। উনি একটু মানে এই এই দিন দুনিয়ার সাথে সাধারণ মানুষ মনে করতো এবারে কি ব্যবধান নেই। আচ্ছা, অহন যদি আমরা কেউ গিয়া সেটা খালের মধ্যে চাউল দেয়, খালের ভিতরে চাউল ছিটাইতে আছে মাছে খাওয়ানোর লেগিয়া, তা আমরা তার কোনো বুদ্ধিমান কইতাম না, খালের মাছ তোর চাউল খাইলে এটা কি তুই ধরতে পারবি, এটা যাইব গা কখনো দেহতারে না, তুই এখনো দিস কিন্তু। আমরা তো সব রাস্তার মধ্যে যদি কেউ গাছ লাগায়, এটাও মাইসে তার ব্যবহার কয়, রাস্তার যে লাগাইতে আসো তুমি কি এই গাছের ফল খাইয়া যেতে পারবা? এটি সরকারি গাছ না, সরকার লয়ে যাবো গা কর কইরা, তো সরকারি গাছ কাটতে গেলে খবর আছে তোমার, ফরেস্ট বিভাগে তোমার নামে মামলা হবে। তুমি মনে করতেছ তে নিজের ঘর খাইয়া রাস্তার মধ্যে গাছ লাগাইতে বেহতা, প্রকৃত অর্থে সে বোকা না, সেই বুদ্ধিমান, কারণ সে গাছ লাগাইতেছে নিজের জন্য না, জাতির জন্য,
দেশের জন্য, সকল মানুষের জন্য। ঠিক কিনা? খলিফা হারুনুর রশিদের জমানার যে হুজুর, কি নাম? থ্যাংক ইউ, বাহালুল রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম? সবাই বলেন, বয়কার বা হয়কার হা লরসুকার লু ল, বাহালুল। কি নাম? বাহালুল রাহমাতুল্লাহ। তুমি একটু মাজুম অবস্থা, সবাই ওনার কাজ কারবার ধরতে পারছেন। খলিফা হারুনুর রশিদের বউয়ের নাম ছিল জুবায়দা। কি নাম ছিল? জুবায়দা। যারা হজ গেছেন তারা কখনো আবার যদি যান, মনে করে আরাফার ময়দানে জাবালে রহমত যে পাহাড়টা, এটার কাছে গিয়ে দেখেন এরকম একটা ড্রেইনের মতো পড়া আছে, এটার ভিতরে লেখা আছে নহরে জুবায়দা। জুবায়দা তৎকালীন জমানায়, খলিফা হারুনুর রশিদের জমানায় এবিডি কইছে আরাফার ময়দানে যে হজ করতে আইয়ে, ওখানে না অনেক পানি টানির ব্যবস্থা আছে, সব দিক দিয়ে সমুদ্র, নোলা পানি, মিষ্টি পানি খাইতে পারে না, উঁচু করতে পারে না। আপনি একটা নীল নদ থেকে একটা ড্রেন কইরা আপনি এটা লইয়া যান আরাফার ময়দান পর্যন্ত, যেন হাজিরা পানি খাইতে, হাজিরা উঁচু করতে সুবিধা হয়। আপনি এটা চারটিখানি কথা মনে করেন না। দুলালপুর ডিপ মেশিনের পানি চাললে পানি দিয়ে উত্তর পাড়া যায় না, যায় না গিরি বাইদি দিয়ে একটা খেয়ে তোষা এটা ডাবান লাগবো। নীল নদ থেকে শুরু করে আপনার একেবারে নহরে জুবায়দা এই আরাফার ময়দান পর্যন্ত আইছে, কত বড় প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, পানিটা শুরু করে টান দিয়া পড়ে। এটা চারটিখানি কথা না, মার হাবা পায়। তখন ডিপ মেশিন নাই, মেশিনের পাওয়ার নাই, কিন্তু ড্রেনটাই করা হয়েছে ওই প্রযুক্তিতে যে পানিটা শু করে আইয়া পড়ে। এটার নাম, এইবার বউয়ের নাম আছে জুবায়দা। জুবায়দায় বুদ্ধি দিয়া সেরা এই ড্রেনটা করাইছে, একটা নালা কইরা খালের মতো বানাইয়া পানিটারে আরাফার ময়দান পর্যন্ত আনছে। খলিফা কয়, তোমার বুদ্ধি দিয়ে যখন এই কামটা আমি করছি, হাজিদেরকে এই উপকারটা করছি, তোমার নামটা আমি স্মরণীয় করে রাখতাম চাই। এই নহরটা, এই পানির নালাটার নাম দিয়ে দিলাম জুবায়দা, নাম হয়ে গেল নহরে জুবায়দা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তারা সিনেমা হল দেয় বউ, লাকি সিনেমা হল, তার বউয়ের নাম লাকি, স্মরণীয় করে রাখছে। বর বড়া কয় এমনি এলে কিন্তু উদাম করে সিহুন্দি করে ফাত করে তারে খিসন যাইতে অস্বীকার তো বউয়ের নাম স্মরণ করে রাখছে সিনেমা হল দিয়া। ওটু জিয়ের নামে, ওটুর ফিসি দিয়ে জিয়ের নাম লিখে রাখছে, তার জিয়ের নামে ওটু ছাড়ছে। আচ্ছা, এটি যাও অমুক সিনেমা হল দেয়, ইয়া দেয়, তা দেয়, নাউজুবিল্লাহ বলো। এখন খলিফা হারুনুর রশিদ আর জুবায়দা আয় বাচ্চাটা বসে যাও, তে বইয়া লাইছে তার কপাল ভালা রে, তে মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাও, ওয়াজ তখন শুরু হয়ে করতাম পারছি না, মাত্র একটা পরিবেশনা গুছাই আনতে আসি। মার হাবা কয় না। হারুনুর রশিদের ওয়াইফের নাম কি? হ্যাঁ, খেয়াল, সচেতন শ্রোতা সবাই কান খাড়া করে রাখবা, কোন সময় কোনটা জিগাইলেই কোন যেত না। এই জুবায়দা জামাই বউ দুজনে রাস্তা দিয়ে আটতে আছে সমুদ্রের বেলাভূমিতে, সমুদ্রের কিনারে, ওই যে সি বিচ, আমরা তারা যেমন কুয়াকাটা যায়, তারপরে কক্সবাজার যায়, এরকম বিচের পাড়ি দিয়া, সমুদ্রের পাড় দিয়া আপনার বিচ দিয়া হাঁটতেছে দুজন জামাই বউ। বিকালবেলা, পরন্ত বিকেল, মৃদুমন্দ হাওয়া, সমুদ্রের কিনার দিয়ে আনন্দ করতেছে, হাঁটতেছে জামাই বউ। এর ভিতরে সামনে গিয়া দেখে তৎকালীন জমানায় আলেমের না কি নাম ছিল? কথা কইতেন পারেন না, এটাকে মুহ বাড়ি খা, তো এটা কইতে সমস্যা কি নাম না? বাহালুর রহমাতুল্লাহ আলাইহি। উনি গিয়া চাইয়া দেখে যে তারা জামাই বউ হাঁটতে আছে, সামনে গিয়া দেখে বাহালুর সমুদ্রের বেলাভূমিতে বালুর উফরে এমনি আঙ্গুল দিয়া ঘর আহে। তো খলিফা হারুন রশিদ সাহেব, আলন কি ঘর রাখতেছে, এটি ঘর থাহে, এটি সমুদ্রের পানি এলে ডলার লোক হমন হয়ে যেত না, তুমি এখন ঘর আহ গেতা ঘর বেশি তো সব আল্লাহ না কেন ঘর আইকা বেশি। কথার ভিতরে একটা রহস্য আছে নি রে, আঙ্গুল দিয়া ঘর আইকা বালুর উপরে এটা বেছে, এটাও কিনুন না আছে। তো খলিফা হারুন রশিদ মজা করতেছে, বউয়ের লগে বউ থাকলে মজা করতে ভালো লাগে, ঠিক নিও। এত মনে করছে ওখানে তো মজার সময় ফাঁকা ফাঁকা কথা কয়, কি আইস দিয়া কথা কয় কেন। তখন খলিফা হারুন রশিদ কয়, তুমি গড়া হো, গড় বেছো, কিনে গেড়া, যার মনে ধরে। সুবহানাল্লাহ কইতেন না? যার মনে ধরে তাই কিনে। এটাকে হগলে কি ঘর কিনে নাকি?
বালুর উপরে ঘর কিনবো কারা, যার মনে ধরে তে কিনে পাগলটা করতে ঘোড়া হেঁটে কিনে যার মনে ধরে। খলিফা হারুনুর রশিদ আস্তে আস্তে পাগল মনে করে সামনের দিকে গেছে গা। ওই যে জুবায়দা বড় বুদ্ধিমতী ছিল, এই বিড়িয়ে কয় আচ্ছা কত পাবে, কত টাকা খরচ করি, আচ্ছা জিগাই না ঘর কত, গিয়ে জিগেছে ইয়া বাহালুর ঘর যে নাইকা বেছ, একটা ঘর কত, কয়েকটা একটা ঘর কত। স্ত্রী জুবায়দা ডাক দেয়া কয় বাহালুল, ও বাহালুল আমি যদি একটা ঘর কিনি আমার কি হবে তুমি বলে দাও। বাহালুল ডাক দেয়া কয় জুবায়দা, ও বেগম সাহেবা শোনো শোনো শোনো, তুমি যদি একটা ঘর কিনো জান্নাতের ভেতরে তোমার একটা ঘর হবে। কোথায় ঘর হবে? জান্নাতে। বেডিত মানুষ তো, আচ্ছা ওই লোক না হইলে না একটা হ্যাঁ না, রাজার বউয়ের কাছে আর একটা হ্যাঁ কিতা ওই লোক না হইলে না, হুজুর মানুষ। এবারে সকলে আল্লাহর ওলি কয়, বুজুর্গ কয়, আবার আলেমও বড়। এবারে যখন কইছে জান্নাত ঘর হইব, ওই লোক না হইলে কিন্নারাই না, কিন্নারাই কইছে তোর নাও একটা হ্যাঁ নাও। আমি কইলাম ঘর একটা কিনবো, সব হারালা কইতেন না। বাহালুল কয় যাও জান্নাতে তুমি ঘর পাইবা। গেছে খলিফা গেছে আগে আগে পিছিয়ে বই দৌড়ে গিয়ে ধরছে। তো সবাই দিন শেষ, রাইতে যখন ঘুমাইতে গেছে জামাই বউ দুজন যখন ঘুমাই দিছে, বাহালুল তো কই আছে খবর নেই। জামাই বউ রাজ আসনে কার্য সম্পাদন করার পরে পালঙ্কের উপরে শুয়ে শুয়ে ঘুমায়, স্বপ্নে কি যেন দেখা খলিফা হারুন লাফতে উঠছে। বউ বেড়াইয়া লাফের লোক উঠছে, উঠে কি সমস্যা কি, তাড়াতাড়ি একটু ফানি দিছে, শরীর গাম দিয়া লাইছে। কি দেখছে? না এটা কন যেত না, এখন স্বপ্নে দেখছি। বউ আর সাফাসাফি করছে না মাইতে রাইতে, আচ্ছা স্বপ্নে দেখলে দেখছে কি তা দেখছে, পরে তো নিজেই কইব। আর কনের মতো না হইলে আমার কনের দরকার কিটা, এরকম হয়তো খারাপ জিনিস দেখছে স্বপ্নে, তো অনেক টান দেখে না। যেমন আমরা বাইক, আমার এক দাদা ছিল স্বপ্নে দেখছে ফুটবলও লাথি দিতেছে, লাথি গিয়া পড়ছে ফালা ঘুমের তোর ওরা পাওটা ফুললা ফান্ডা ফুটি দিয়া পড়ে। কি আর বহন স্বপ্নে দেখছে, কিছু তো কইতো মার হাবা করতেন না। আরেকটা একখানে স্বপ্নে দেখছে লাল শাক দিয়া ভাত খাইতে আছে, শুইরা লাইতেছে খাইয়া, সহালে ওইটা দিয়ে খেতাটা সাবাইয়াতে তুষ করে আনছে। স্বপ্নে কইছে এরকম লাল শাক কেন শোভা লাগে, স্বপ্নেও চিন্তা করছে এরকম শোভা লাগে কিনা লাল শাকটা, তেমন করছে হয়তো ড্যাগা না বয়স্ক পড়ছে লাল শাকটা, এর লেগে হয়তো শোভা লাগে। স্বপ্নের কোনো লাইটটা দেবাও, মোবাইলের লাইট লাল শাক দিয়া ভাত খাইছে স্বপ্নে, ঘাস হলে গিয়া খেতা সাপ কি আছে। এখন খলিফা হারুনুর রশিদ কি স্বপ্নে দেখছে বউরে আর কয় না। খলিফা হারুনুর রশিদ চলে গেলেন সকালবেলা রাজকার্যে। বেগম সাহেবার মনে উঠে আর পরে কি দেখলো আমারে তো বলল না, কোনো কথা তো আমার কাছে গোপন করে না। দেখলো কি, দুপুর বেলা যখন খাইতে বসেছে বাতাস করতেছে আর জিগায় স্বামী আমার কি দেখলেন, কয় ভাবছিলাম বলবো না বইলা উপায় নাই, তুমি জিজ্ঞেস করে ফেলছো। আমি ঘুমের ভিতরে স্বপ্নে দেখলাম আমি মারা গেছি, মারা যাওয়ার পরে আমার হাসরের ময়দানে উঠাইছে, আমারে নিয়ে জান্নাতের একটা করিডোর আছে, এই জান্নাত হোটেলের মতো দুই পার্শ্বে রুম, আর একটা সামনে দিয়ে একটা মাঝে দিয়া রাস্তা। আমি হাঁটতে আসি, দেখি প্রতিটা জান্নাতের উপরে যার যার নাম লেখা। আমি করিডোর দিয়ে হাঁটি আর চাইতে আসি হারুনুর রশিদ লেখা পাইনি। কত নাম পাইলাম, হারুনুর রশিদ আর পাইলাম না। আব্দুল করিম, আব্দুল লতুফ, আলমগীর হোসেন, আব্দুল কুদ্দুস, আরিফুল হক, আব্দুল হান্নান, আব্দুল হাই, আব্দুল বাতেন, কত নাম দেখলাম। আমি একটা একটা করে পড়তে আগাইতে আছি, হারুনুর রশিদ চিন্তা, আরে আমার কপালে জানি কি আছে রে। সকলের নাম দিয়ে দেখি, শহীদারের নাম দেখি না, তারপরে ডাক্তারের নাম দেখি না, মুয়াজ্জিনের নাম, ইমাম সাহেবের নাম, আমি খলিফা আমার নাম তো আর দেখি না।
ওই ঘুমের ভিতরে শরীরটা গাম দিয়া লাইছে। বিচারতে বিচারতে সামনে গিয়ে দেখি একটা রুমের সামনে লেখা জুবায়দা। কি লেখা? জুবায়দা। পরে চিন্তা করলাম, আচ্ছা বউয়ের গড় আর আমার গড়ে আমি একখানে সবসময় একলা ঘুরছি। তো আমি এই চিন্তা করিয়া যখন নিজের গড় যখন নাই, আমি চিন্তা করলাম ঠেলা দিয়া জুবায়দার গড় ঢুকালাই। এবারের লোকে তার পর্দা খুশিটা লাগে না, যেহেতু নিজে বিয়ে করে লাইছি, তো ঢুকালাই ঠেলা দিয়া। ওমা ঠেলা দিয়ে ঢুকতাম গেছি পরে ফেরেস্তায় আব্দুল মালিককে কিনে নিয়েছে সামনে। জাহান্নামের দারোয়ানের নাম হইল আব্দুল মালিক, আর জান্নাতের দারোয়ান হইল রেদওয়ান। কি দোয়ান? কথা হয় না, কি দোয়া? আপনি এটা মনে করছেন কি আরিফে কি মনে করেন শান্তি না রেদওয়ান? আরে না, জান্নাতের দারোয়ানের রেদওয়ান। ডাক দেয়া কয় কি চাই? কয় জান্নাত ঢুকতাম চাই। আপনার কি নাম? আমার নাম হারুনুর রশিদ। ওই উপরে কি লেখা? কয় জুবায়দা। তো এই রুম আপনি ঢুকবেন কেমনে? এটা তো আপনার জান্নাত না। সুবহানাল্লাহ কইতেন না? ও আব্বা, স্বামীর কবর জান্নাতে স্ত্রী যাইতে পারবে না, স্ত্রীর জান্নাতে স্বামী যাইতে পারবে না, পীর সাহেবের জান্নাতে মুরিদ যাবে না, মুরিদের জান্নাতে পীর সাহেব যাবে না, চেয়ারম্যানের জান্নাতে ওই ভোটার যাবে না, মেম্বারের জান্নাতে ওই ভোটার যাবে না, এমপির জান্নাতে এলাকার মানুষ যাইতে পারবে না, এলাকার মানুষের জান্নাতে এমপি যাইতে পারবে না। ঠিক কিনা? স্বপ্নে দেখে সব রুম পাওয়া যায়। এবার জান্নাতের দারোয়ান কি নাম? কি দোয়ান? কি দোয়ান? রেদওয়ান। এসেরা খাবলা দিয়ে ধরছে, কই যান? কই যে এই জান্নাতে ঢুকতাম। আপনার নাম? আমার নাম হারুনুর রশিদ। ওইটার সামনে কি লেখা? ওইটার সামনে লেখা জুবায়দা। কত এই জান্নাত আপনি ঢুকবেন কেমনে? এটা তো বেরিয়েছেন জান্নাত। এই জান্নাত মহিলার জান্নাত, নাম জুবায়দা। আপনি ঢুকবেন, আপনার নাম কি? দেখো হারুনুর রশিদ। তো হারুনুর রশিদের জুবায়দার রুমের কি? নাম দেখবেন না জুবায়দার জান্নাতের সরেন, হাতে সরেন। জুবায়দা ইয়া হারুন রশিদ। ও তো কত কি করো না জুবায়দা কার? এটা জিজ্ঞাসা পারো না তুমি? আমার আমরা ওয়াইফ না? আমার ওয়াইফ। আমি ঢুকতাম না, তুমি ঢুকবে আমার ওয়াইফের রুমের ভিতরে। রেদওয়ান ডাক দিয়া কয়, ভাই সাহেব, এটা দুনিয়ার বেড়াগিরি না, দলটা ক্ষমতা আছে দেখে আপনি টিউনুরে লাতি দিয়ে হালাই দিবেন। করছেনি রে কাজ, এটা দুনিয়া না, দলটা ক্ষমতায় আপনি দলটা করেন, ওসি সাবরে ঘুষি দিয়া লাইবেন। এটা সেই জায়গা না রে আব্বা, এটার নাম জান্নাত। এখানে যার যারটা তার তার, বাপের ওয়ারি সূত্রে ফুতে কোনো জান্নাত পাইতো না। স্বামীর অংশ সেখানে জান্নাতে স্ত্রী পাবে না, স্ত্রীর জান্নাতে স্বামী ঢুকতে পারবে না। বের হয়ে যান। খলিফা হারুনুর রশিদ জোর করে ঢুকতে গেছে, আর রেদওয়ানে যে এবারে ধাক্কা দিছে, ধাক্কার লোকে লাভ দিয়ে ঘুম ভাঙ্গা গেছে। লাভ দিয়ে ঘুমের তুলছে, ধাক্কা দিছে যে জুড়ে, ধাক্কার লোকে ফাল দিয়ে উঠছে। সেটা কফালো গান টান জন্মে গেছে, ধাক্কা থাকতে হয়েছে স্বপ্ন। তখন এই কফালো গান টান জন্মে গেছে, বউয়ের দিয়ে পানি টানি খাইয়া। ওর এই কথাটা কে বউয়ের লোকে কয় যে তোমার জান্নাত ঢুকা লাইতাম ইসলাম, আমার তো কফালো জান্নাত নাই। এটা সরম না? এর লাগিয়ে আবার দুটো রয়েছে। এটা কইছে না। পরের দিন বউয়ের লোকে কয় কারবার দুইটা ঘুরতে গেছে, কিতা করতাম? কিতা করলা তুমি? কই গত রাত্রে গত বিকালের ঘটনা বুঝে ফুল লাগে। গত বিকাল বেলা ওই যে বাহালুর জান্নাত বেচছিল, আমি তো কিনছিলাম, আপনি তো কিনছেন না, আপনি তো খাম খেলি করে আইটা গেলেন গা। আমার মনে হয় বাহালুরের কথাটা ফলছে, আল্লাহ বোধহয় আমারে দিছে, আপনারে দিছে না। আজ বিকালে গিয়া লই, আজ গিয়ে ঘর কিনালাম, রেডিও খানা দানার পরে আজ আগে আগে বাড়িলাম। হারুনুর রশিদ আর জুবায়দা সাইজা সুইজা ফাইক ফেয়াদা ফাড়াইছে, চলো
আমরা আবার ওই সমুদ্র সৈকতে বেড়াতে যাব, দেখো তো বাহালুল আছে কিনা। কয় জি, আজকেও ঘর রাখতে আছে। খলিফারে আইয়া কর্মচারী কইছে ঘর রাখতে আছে বেড়ায়। কয় চলো যাই, গিয়া সেটা কয় বাহালুল। কয় জি বাদশাহ। কয় কি আঁকতেছ? কয় ঘর আঁকতেছি। কয় এক একটা ঘরের দাম কত? কয় এক একটা ঘরের দাম এক একটা দুনিয়া। একটা ঘরের দাম কত? গোটা দুনিয়া। এই পৃথিবীটা যত দাম, একটা ঘরের দাম তত। বাদশাহ চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয় খলিফা। হারুনুর রশিদ ডাক দেয়া কয় বাহালুল রে, ও বাহালুল, কাল কেন একটা ঘর বেচলি 1 টাকা কইরা? আজ যদি কস ভরা দুনিয়া। বাহালুল মুস্কি হাসি দিয়া কয় কালখানা দেখা আজকে দেখা। কালকে না দেখা আজকে না দেখা 1 টাকা দেখা লাইছেন, দেখা গোটা দুনিয়া। আল্লাহর ওলি টের পাইয়া গেছে রে, কে রে বাদশাহ দৌড়াইয়া দৌড়াইয়া ঘর কিনতে আইছে। এবার বাদশার মনে টেনশন, বুঝলাম না, ঘটনা তো একটু ফ্যাসফুস লাগতে আছে। মাটির ঘর কিনলে জান্নাত ঘর হয় কেমনে? আকন্যা ঘর কিনলে। এবার খলিফা বইয়া লাইছে বাহালুলের লগে দিয়া, ডাক দেয়া কয় বাহালুল, পাগলামি করিস না, আমার কাছে আসল কথা রাখবো। আমি এই দেশের বাদশা রে, তুই আমার দেশের প্রজা, আমি কোনো তোর শত্রু না, তুইও আমার শত্রু না। বাহালুল ঘটনাটা কি তা তুই কুদ্দুর আমারে খুললা কয় বাদশাহ, ও বাদশাহ, আমি এই ঘর বিক্রি কইরা কইরা নিয়ত করছি একটা মসজিদ করা। সুবহানাল্লাহ। আমার নিয়ত হইল আমি এমনি আইকা আইকা একটা মসজিদ করা। আর আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছি, আল্লাহ যে মসজিদ বানাইব, তোমার বন্ধু নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবা। আমার এই ঘর যে কিনবে 8 টাকা করে, এই টাকা দিয়ে আমি মসজিদ বানাবো, তুমি কিন্তু জান্নাতে তার ঘর বানাই দিও। তোমার বন্ধু নবী বলছেন মসজিদ বানাইলে জান্নাতে ঘর হবে। আমি তো সেই নিয়তে মসজিদ বানাই আইকা আইকা ব্যস্তে আছি, আমি খাওয়ানোর লাগিয়া না। আমিও তো একটা মসজিদ বানাইতাম চাই, যে ঘর কিনবো তোমার বন্ধু নবীর ওয়াদা অনুযায়ী তারে কইলাম জান্নাত ঘর দিও। জুবাইদায় বিশ্বাস কইরা ওই আকা ঘর কিনছে, টাকা তো বাহালুলরে দিছে না, টাকা দিছে মসজিদে। আল্লাহ তো কবুল কইরা লাইছে রে। বন্ধু নবীর কথা আল্লাহ ফেরত দেন না। নবীরা হইলেন মুস্তাজিবুদ দাওয়া, তারা যেই দোয়া করে তাদের দোয়া কবুল, তাদের দোয়া জীবনে কবুল হওয়া ছাড়া যায় না। যত নবী এবং রাসূল যত দোয়া করেছেন সব দোয়া কবুল হয়ে যায় বন্ধু। এবার বাহালুলের দোয়া, ওই যে ওই আল্লাহ নবী যে ওয়াদা করছে, ওই এই জুবাইদায় ঘর কিনছে, জান্নাত ঘর পাইছে। আপনি কিনছেন না, আপনি পান নাই। আপনিও যদি কিনতেন, আপনি ওই হারুনুর রশিদের ঘর জান্নাতে হয়ে যেত, ঠিক কিনা? এই জান্নাতে আমরা যেতে চাই নাকি চাই না? কথাখানা যেতে চাই নাকি চাই না? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কয় ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল। কয় কি দিয়া কিনলো? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে তার নাম
হইল জান্নাত। মুহাম্মদের কাছ থেকে, এই ছেলে এদিকে তাকাও, মুহাম্মদের কাছ থেকে আল্লাহ জান আর মাল কিনছে। ও আমরা একটা সিহন কথা তাইয়া পড়ছি, হ্যাঁ খুব খেয়াল করে খরগোশের মতো কান খাড়া করে আগের কথা শুনলে হচ্ছে না শুনলে নাই, এবার একটু মনোযোগের সাথে শুনেন। তাহলে আল্লাহ কিনছে, কারা কিনছে? কিনুন না কারা কিনছে? কাটতে মুমেন্টে। আমরা ওই যে মুমেনুল হক সভাপতি আবার যারা ঈমান আনছে মুমিন, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় আল্লাহ কিনছে মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। এখানে যারা আছি আমরার কাছে আল্লাহ কিনছে। কয় কি কিনছে? কয় আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল। কি দিয়া কিনছে? কয় জান্নাত দিয়া। তাহলে আবার আমরা থিতাই নাইলন, কিনছে কেডায়? আর কথা কয় না রে, আর সবাই কোন না, কেডা কিনছে? কিনছে কাটতে আমরাতে, কই আল্লাহ না ডাইরেক্ট কাটতে কিনছে আমরাতে। কিনছে কেডা? কাটতে। কিটা কিনছে? জান্নাত। বা কথা কয় না, জান্নাত কি দিয়া কিনছে? জান্নাত। তাইলে আপনি জানার মাল বেচছেন আর বিনিময়ে জান্নাত কিনছে। এই ছেলে, এই বসো দুজন, কি হইলো? কি তামাশা শুরু করছো? কয় ঘন্টা হয়েছে ওয়াজ? এত মনে করছে এই যে আইব যাইব তার ইচ্ছা না, এটা না সিফা দেব তার ইচ্ছা। কুদ্দুরা মেহনত করে একটা ওয়াজ আউন লাগে, তুমি কিছু বুঝবাই না। তোমরা বাড়ির কাছে দিকে গিয়ে পটুরে চলে তা আমার তবু তোমরা ফেসব করলে উঠতে লাগবে, হুতনের কামলে উঠতে লাগবে, তা আমি কি তাই ভাও গেছি? ও আমার যত ফেসব ধরুক, আমি কি কইতাম পারা আমার মেয়েরা বন আমি ফেসব করে আইতে আছি, এই কথা কইতাম পারা? তা আমি কি ফেসব করতাম, উঠতাম পারি না, হুতনের যাইতাম পারি না, তাতে দুইটা গেল আপনার দিকেও কিছু করলেন না। এটা কোন বিচারে? ভালো করে তারা ভিতরে নেবো, এই যে দুইটা গেছে হলো না ওয়াশ করে তো আমরা বিপদ না করলাম, দেখা যায় কোনো বিচার টিচার পাইতাম না, কিতা কলকাতা কিতা না আমি ওয়াশ করি দেখা আমি বইও থাকুন লাগবো, আমি উঠতামও পারতাম না, ফেসাব ধরলো সিফাতে লইয়ে বইয়ে থাকুন লাগবো। আর তোমরা ফেসাব ধরনের আগে করোনের লিখে একটা ফাড়াফাড়ি করবা, তোর দিকে উঠতে লাগবা, বিরিটান দিয়ে আইবা, কি একটা কারবারও আছে তার। এখন ক্লাস চলতে আছে, একেবারে নড়সড়া বন্ধ, সিফা দিয়ে বইয়ে থাক। প্রত্যেক দিন এখন ওয়াজ হয় না, এটি হেই হুজুর নাই যাইবা আর আইবা, হুজুরের চোখ বন্ধ করে ওয়াজ করতে থাকবে, এটা না যাতক্ষণ আমি থাক এতক্ষণ সকলে থাকবা। আর তোমরা যদি জায়গাতে মনে কয় তোমরা আমার কইবা যে হুজুর সাইডা দেন, আপনি ওজাক দেন, আমরা ওজাক গেছি, হ্যাঁ সমান মা বিচার শেষ, কোনো বিচার টিচার নাই। মার হাবা বলো, আওয়াজ কম জোরে বলো, আরে মাইকের আওয়াজ ঠিক আছে, তুই আবার খাপ পাচ্ছ তৃতীয় নয়, তুই জনগণের আওয়াজ কম হয়, বলো মার হাবা। আওয়াজ ঠিক রাখা, প্রাণবন্ত মাহফিল হবে, কথা মূল কথা সিংহ কথা তাইয়া পড়ছি। জানার মাল কিনছে কারণে আমরা দিছে কিতা, তাহলে জানার মালের মালিক হন কারা? বুঝতে হইল কইও বিপদ করে আমার কইতে আসো, বিপদ করতে আসো, এই কথাটা কইয়া জানের মালিক কারা? মালের মালিক কারা? এখন আল্লাহ কি তা কই এবার চল বলে জি আল্লাহ আমরা বেচছি। আপনি জান্নাত বেচছেন নি আল্লাহ? বলে কিয়ামতের ময়দানে টার পাইবা, তোমরা যারা বেচার ঠিক থাকবা, আমিও দেওয়া বেচার ঠিক আছি, আমি কিনুন নেবাটাও ঠিক থাক, তোমরা বেচুন নেবাটা ঠিক রেখো, তোমরা খাইছ খারাপ, তোমরা বেচা সাইডেও দরিদ্র কাম। বুঝছেন না কথা? এক বেডিয়ে খাসি খাওয়াচ্ছে, আদর যত্ন করে ওকে নিজের বাতরি বেড়ায় খাওয়াইয়া, খাসিটা মশালা ফুলফুল লইছে, তেল তিল লইছে, এটারে বাজারও ব্যস্ত নিছে, বেচছে সেটা টেহাটুয়া লইয়ে সেটা দরিদ্র কাম। তো যেতে কিনছে এতে কি তাকে কাম তো করে ফরান ফুল, তো ফরান ফুললে কি তা করতাম, টেহা নিলে নিছি খাসিটা দিয়ে আমার ফিটা কিরকম দেওয়ার কথা। হান্নান ভাই খেয়াল করছেন বিষয়টা? তুমি জানার মাল বেচা লাইবে আল্লাহর কাছে, এরপরে আবার জানার মালের লেগে তোমার ফরান ফুরে তুমি খাসি বেচছে সেটা টেহা নিবা, এরপরে আবার দরিদ্রে বইয়া বইয়া কানবা, এইখানটা হুনে কাটা চায় কাটা, ঠিক কিনা কও? খাসি যখন বেচা সব ফরান ফুললেও দিয়ে লাগবো, ঠিক নিও।
জান আমরা বেচালাইছি কার কাছে? মাল আমরা বেচালাইছি কার কাছে? এবার আসেন আসল কথার ভিতরে। আল্লাহ কয়, এই দুলালপুরের এই মানুষ, তোরা কি ব্যাহত রয়েছে? আমি জান দিয়ে কি কেন কিনলে কিনছি, আমার কি জানের দরকার আছে? আমার কি বউ বাচ্চা আছে, না সংসার আছে, না দেখছি লাগে, না খানা লাগে? আমি মাল দিয়ে কি করা? ব্যাহতারের দল, জান তো তোরার লগে থাকবো, মালও তো তোরাই ব্যবহার করবি, খালি একটা কাম করিস। আমরা কই আল্লাহ কি কাম কর? কয় জান এটারে ব্যবহার করে গোস্ত খাইবি, তারপরে গিয়া তোরা ভাত খাইবি, তরকারি খাইবি, এরপরে গিয়া তোরা মূলা দিয়া হুটকি দিয়া রান্না খাইবি। তো সেইটা মনে তোরা এটা করবি। সাবধান, আমার জান ব্যবহার করে তোমরা মদ খাইতে পারবা। কি খাইতে পারবা না? এটা কি আমার কথা না আল্লাহর কথা? গরু গোস্ত যাব, আস্তা করে যাবো না লাগবে, বাঘ বইয়া খাইয়া লেবি সকলে মিলে কুরবানি সব হচ্ছে করে দেবো। আমি একবারও জিগাইতাম না যে আমার গরু ফেরত দে, আমার মুরগা ফেরত দে, আমি এটা কিচ্ছু কইতাম না। তবে সাবধান, সব খাইবি, 2-3টা জিনিস খাইতেই পারতি না, এটা আমি তোরারে কইয়া রাখি, তোরা এটা ঠিক থাকিস, তইলে আমিও তোরার কথার মধ্যে ঠিক থাক। জানটা কিন্তু তোমরা এত আজকে এত নাড়াচাড়া করতেছো কেন? তুমি কি নতুন আমার সাথে কাজ করো? নতুন কাজ করো আমার সাথে, এত আওয়াজ হয় কেন? মার হাবা কর, জুড়ে কর। এখন জান কার? মাল কার? রয়েছে কার লোকে? আমরা লোক। আল্লাহ কয় জান কইলাম আমার, মাল কইলাম আমার, এই জান ব্যবহার করে যা করবা আমি বেজার হয়ে যাব, কোনো কাজ করতে পারবা না। স্লোগান যদি ডাউন লাগে আমি আল্লাহর স্লোগান দিবা। সাবধান সাবধান, নেতারে টাঙ্গ তুলল না, কান্দ তুলল না।